সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা পাবনা জেলার চাটমোহর উপজেলার পাঁচশোডাঙ্গা ইউনিয়নের কামারখন্দ গ্রামে এসেছি। আমরা একটি হাঁসের খামারে এসেছি। দেখতে পাচ্ছেন এই বিলে প্রচুর হাঁস। আমরা কথা বলে জানতে পারলাম। ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ভাইয়ের খামারে 1000 পিস হাঁস আছে। হাঁসগুলো মাঠে খাচ্ছে। কিছু হাঁস খাওয়া দাওয়া শেষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাঁসগুলো অলরেডি শেডে চলে এসেছে। কিছু হাঁস দেখতে পাচ্ছেন মাঠে খাচ্ছে। তো ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, কেন তিনি অন্য পেশা ছেড়ে হাঁসের খামার করার উদ্যোগ নিলেন। আমরা কথা বলবো। ভাই, কতদিন আপনি এই পেশায় আছেন? আমি আসছি আজ এই পেশাতে 14 থেকে 15 বছর। 14-15 বছর, দীর্ঘ সময় এই হাঁসের পিছনে। আপনি এর আগে কি করতেন? এর আগে ধরেন বাড়িতেই কৃষি কাজ করতাম। কৃষিকাজ করতেন। ওই কাজ ছেড়ে হঠাৎ করে আপনি এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? আমরা কৃষিকাজের পাশাপাশি যুব উন্নয়ন থেকে ট্রেনিং করছিলাম। আচ্ছা, ওখান থেকে আমাদের হয়তো ট্রেনিংয়ে সার্টিফিকেটে আমাদের হাঁসের খামারের গবাদি পশু পালন করার হিসাব দিয়েছিল। সেটার থেকেই আমরা হয়তো এই হাঁসটা পালন করি। জি। তাতে হয়তো টাকটুক করে চলতে আজ এত দূর আসছি এবং চলছে। এটা কি আপনি সফল? এতেই আমি সফল। এই হাঁসগুলি কত দিন বয়সে আপনি কিনেছিলেন? আমি কিনেছিলাম একদিনকার বাচ্চা। এটা কত করে পিস খরচ পড়েছিল? এটা খরচ কিনা ছিল হচ্ছে ধরেন আপনার 3200 টাকা, 32 টাকা পিস। 3200 টাকা সহ? সহ। জি জি। আর হাঁসগুলি ডিম দিতে কতদিন সময় লেগেছিল? ডিম দিতে লাগছিল ধরেন আপনার 105 দিনের থেকেই ডিম দেওয়া শুরু করছিল। আচ্ছা, 1000, আমি যদি হিসাব করি 1000 পিস হাঁসে এই ডিম দেওয়া পর্যন্ত কত টাকা খরচ হবে? 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় হবে আপনার এই চড়ার মধ্যে খামার পালন করলে। চড়ার মধ্যে খামার পালন করলে মানে কি বোঝাচ্ছেন? এর আর অন্য সিস্টেমে কি হাঁস পালন করা যায়? অন্য সিস্টেমে ধরেন যে পুকুরের মধ্যে, তখন কি খরচ বেশি হবে? তখন খরচ বেশি হবে। আচ্ছা, তো আপনি এই মানে বছরে কতদিন এই মাঠের মধ্যে হাঁস পালন করেন? বছরে ধরেন 12 মাসে এক বছর আমরা প্রায় 12 মাসই চড়াতেই থাকি মাঠের মধ্যে। বেশিরভাগ সময় মাঠের মধ্যেই থাকি। কোনো সময়ে হয়তো যখন হয়তো বর্ষার সময় হয় আমাদের, তখন হয়তো ওই গ্রামের বাড়ির কাছে নিয়ে যায়, টুকুরের পাড়ে টারে নিয়ে যায় ভর টর দিয়ে। তখন কি খরচ একটু বেশি হয়? তখন হয়তো খাবার দেওয়া লাগে, খরচ একটু বেশি হয়। আচ্ছা, তাতে 1000 পিস হাঁস যখন ডিম দেওয়া শুরু করে, প্রথম তো কত পার্সেন্ট ডিম দেয়? ধরেন 80% ডিম দেবে। 80%? 80%। এটা কি সর্বোচ্চ 80% ডিম দেয়? 80 থেকে 85-90%ও কোনো সময় হয় দেয়। আচ্ছা, গড়ে আপনার দীর্ঘদিনের তো অভিজ্ঞতা, তো 15 বছরের অভিজ্ঞতা কে বলেন, আপনি গড়ে এই পেশা থেকে তো আপনি ছাড়ে যান নাই? না, আমি ছাড়ে গেছেন? না, ছাড়ে যাই। আমার মনে হয় লাভ আছে বিধায় আপনি করি এই পেশাটাকে বেছে নিয়েছেন, তাই না? তো আপনি পার মান্থ আপনার গড়ে কত টাকা করে আয় হয় খরচ বাদে? এখানে তার আগে বলি, এখানে আপনার কয়টা লোক কাজ করে? এখানে আমার কাজ করে 3টা লোক। আপনি তো সবসময় থাকেন না? না, আমি সবসময় থাকেন। 3টা লোক কাজ করে। হাঁসের খরচ আছে, ভ্যাকসিন আছে। হাঁসের অসুখ কীরকম হয়? অসুখ ধরেন প্রতি বছরে 2বার একটা সিজন আছে। ওই সিজনে অসুখটা দেখা যায়। হয়তো ডাক পেলে হয় কার্তিক মাসে, ডাক পেলে, কিংবা হয়তো কলেরা এই মৌসুমে ডাক পেলে হয়, কলেরা হয়। জি, এরকম একটা অসুখ হয়। ডাক পেলে আর কি হয়? কলেরা, ফাউল কলেরা। এগুলি তো ভ্যাকসিন আছে? ভ্যাকসিন আছে। ভ্যাকসিন কি অ্যাভেলেবল? ভ্যাকসিন আছে। হয়তো নিয়ম মতন ভ্যাকসিনগুলো করলে হয়তো এই রোগ থেকে বিরত থাকা যায়। তবে টেনশনের কিছু নাই? টেনশনের কোনো কিছু নাই। তো 15 বছরের অভিজ্ঞতার আলোকে আপনি বলেন তো ভাই, যে প্রতি মাসে আপনার গড়ে কত টাকা আপনি আয় করেন খরচ বাদে? খরচ বাদে ধরেন প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকার মতন আয় থাকবে। 40-50 হাজার টাকা আয় থাকবে। আপনি কি শুধু এখন এই হাঁসের আয় দিয়ে কী করেছেন এ পর্যন্ত? আমি হাঁসের আয় দিয়ে গরু খাওয়ার করেছি, কিছু জমি রাখছি, ঘর বাড়িগুলো কমপ্লিট করছি, ছেলে মেয়ে পড়াশোনা, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাই, অনেক কিছু করছি। করছি। আচ্ছা, যারা চাকরি করে কিংবা যারা বিদেশ থাকে
তারা কি এই কাজ করতে পারবে, এই হাঁসের খামার দিতে পারবে? হ্যাঁ, করতে পারবে। হাঁসের কিভাবে? খামার তারা করতে পারবে যদি আমাদের মতন পরিশ্রম করে, দেখে শুনে করতে পারবে। তাহলে কি বলতে চাচ্ছেন, পরিশ্রম করতেই হবে? পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে কি পরিশ্রম না করলে কোনো কিছু হবে না। অর্থ আসবে? এখন আমি প্যান্ট শার্ট পরে যদি ঘরে ঘুরে বসে বেড়াই, স্বপ্ন তাহলে দেখি, হবে না। তার মানে আপনি হয়তো 2 লক্ষ টাকা দিয়ে পুকুরে করলেন, যে 2টি লোক রাখলেন, রাখার পরে আপনি তেমন একটা কোনো গুরুত্ব দিলেন না, তাহলে দেখা যাচ্ছে যে ওই যে 2টি লোক রাখছেন ওদের উপরে দিয়ে তুলি পারে, হয়তো আপনার আস্তে 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 ওই জিনিসগুলো নষ্ট হবে। ওরা তো আর ওই ঠিক মতন বোঝে না যে ভ্যাকসিন করা লাগবে, কি ওষুধ দেওয়া লাগবে, যে একটা হাঁস এমন হচ্ছে তেমন হচ্ছে, কোন ধরন আসতে পারে, কোন রোগ হয়, এই জিনিসটাও দেখা লাগে। আবার হয়তো নিজে করতে করতে ওষুধপাতিগুলো রোগ দেখলে পারে নিজেও বোঝা যায় যে আমার এই সমস্যা, এই ওষুধ দেওয়া লাগবে, এরকম বিভিন্ন সমস্যা আছে। যে তার মানে আপনার 40 থেকে 50,000 টাকা প্রত্যেক মাসে আয় ধরতে পারি। একটা সরকারি চাকরিজীবী তো সহজে এত টাকা বেতন পায় না, তাতে এটাতে আপনি খুশি? এতেই আমি খুশি। এটাই খুশি। এতেই আমি খুশি। আচ্ছা, যারা কিনা স্বপ্ন দেখছে, যারা বেকার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে, তারা যদি আমার কাছে হয়তো ফর্মুলা নিতে আসে, কথা বলতে আসে, যদি আমার থেকে কিছু ভালো পরামর্শ নেয়, তারা যদি মনোযোগী থাকে করার জন্য, আমি তাদের সহযোগিতা করব। সহযোগিতা করবেন কিভাবে করা যায়? কিভাবে করা যায়? আপনার তো এখানে 1000 হাঁস, যারা নতুন করতে ইচ্ছুক হাঁসের খামার, এগুলো কি জাতের হাঁস? এটা হচ্ছে ক্যাম্বেল জাতের হাঁস। ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। এটাই কি ভালো জাত বাংলাদেশে? এটাই কি ডিমের জন্য এটাই সরেশ। ডিমের জন্য এটাই সরেশ। এটাই সরেশ। এটাই যারা সরেশ। নতুন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলুন। নতুন যারা করতে চাচ্ছে কতগুলো নিয়ে শুরু করবে? হয়তো 200-250, তার বেশি করা যাবে না। রিস্ক, অত বড় রিস্ক নেওয়া যাবে না। আচ্ছা, যারা শুধু চাকরির পেছনে ছুটছে, যারা পড়াশোনা করে বেকার, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যেও বলবো যে তুমি যদি আসো, বেকার অবস্থানে আসো, আমিও একদিন বেকার ছিলাম, জি। এই হাঁসের খামার করে আমি সফল হয়েছি। হয়তো তুমি আমার কাছে আসলে, আমার কাছে পরামর্শ নিলে, করলে 200-250 একটা ফর্মুলা করলে, হয়তো প্রথম অবস্থানে যদি সে হয়তো মায়েরও খায়, তাও অল্প পার্টি খাবে। আচ্ছা, যদিও সে মায়ের খায়, আবার তাকে সেই ব্যবসা শুরু করতে হবে। শুরু করলে পরে আবার হয়তো ওর মধ্যে থেকে আল্লাহ আবার দেবে। ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য অবশ্যই সফলতা আসবে। আসবেই, এটা বলতে চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বললাম এই খামারির সঙ্গে। এই ইতিমধ্যে অনেক হাঁস, আপনারা হাঁসের ডাক শুনতে পাচ্ছেন, অনেক হাঁস চলে এসেছে। সন্ধ্যা হয়ে আসছে, হাঁসগুলো আস্তে আস্তে তাদের সেরে চলে আসছে। দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস। এই হাঁসগুলো তিলে তিলে তিনি গড়ে তুলেছেন। প্রথমে এতগুলো হাঁস ছিল না, ভাই বলতেছে। ভাইয়ের সাথে কথা বলে জানলাম 200-300 হাঁস দিয়ে তিনি শুরু করেছিলেন দীর্ঘ 15 বছর আগে। এর মাঝে যে শুধু সফলতাই পেয়েছেন তাই নয়, মায়েরও খেয়েছেন নাকি ভাই? মায়েরও খেয়েছেন, কিন্তু তিনি দমে যাননি, তিনি এর পিছনে লেগে আছেন। এনার সঙ্গে কথা বলে আমরা আরও জানলাম, চাকরি পিছে বেকার ভাইরা শুধু দৌড়াদৌড়ি করবেন না। বর্তমান প্রধানমন্ত্রী যেটা বলছেন, একটি বাড়ি একটি খামার, আপনারা দৌড়াদৌড়ি ছোটাছুটি চাকরি পিছনে না করে আপনারা শুধু হাঁসের খামারই না, গরুর খামার করেন, মাছের চাষ করেন, হাঁসের খামার করেন। এর পাশে আমি জি, আরও বলেন। গরুর খামার করছি, 4টা গাভী আছে, দুধ দেয়। ওখানে দুধ দেয়? হ্যাঁ, বাড়িতে আছে। মানে আপনি একজন সফল খামারি বলা যায়। হ্যাঁ, আমি হাঁসের খামারের সঙ্গে আমি এই হাঁসের খামার করে খুব সফল হয়েছি। সঙ্গে সঙ্গে আপনি আরেকটা খামার বাড়াইছি, গরুর খামার আরও তৈরি করছি। ওখান থেকে কি দুধ উৎপন্ন হয়? হ্যাঁ, দুধ উৎপন্ন হয়। 4টা গরুতে হয়তো ধরেন আপনার দিনে প্রায় 40 থেকে 45 কেজির মতন দুধ। আলহামদুলিল্লাহ, এই খামারি ভাই হাঁসের খামার থেকে বাড়িয়ে উনি গরুর খামার করেছেন। ওখানে জানতে পারলাম 50 লিটার করে প্রত্যেক দিন দুধ আসে, এটা ভালো খবর। অর্থাৎ খামারে একটা থেকে আরেকটি বাড়িয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করব হাঁসগুলোর এই যে খাদ্য খেয়েছে, খামারে আসছে, এখানে কোনো খরচ নাই। যারা হাঁস করতে ইচ্ছুক, যাদের বাড়ির আশপাশে বিল আছে, তারা হাঁসের খামার করতে পারেন। যারা পুকুরে করতে ইচ্ছুক, তাদের কিন্তু খরচটা বেড়ে যাবে। হাঁসের রোগ বছরে 2 বার বললেন ভাই, বছরে 2 বার হয়। এগুলো ভ্যাকসিন পাওয়া যায়। আমরা খরচ হিসাব করে দেখলাম, একটা লোক
1000 হাঁস যদি থাকে আলহামদুলিল্লাহ 50,000 টাকা তার আয় হবে নিশ্চিত। এখানে 3 জন লোক আছে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিও যদি কারোর উপকারে লেগে থাকে এবং যদি কারোর ভালো থাকে অবশ্যই তারা ভালো লেগে থাকে অবশ্যই তারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।